ভোট গণনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, সবশেষ ফলাফলে বিজেপির দৌড় কোথায় গিয়ে থামবে বলে মনে করছেন, আর তৃণমূল শিবিরের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। দেখুন, এখনো পর্যন্ত গণনা চলছে। সকাল 8টায় সেই গণনা শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত চলছে, এবং মনে করা হচ্ছে আরো কয়েক ঘন্টা এই গণনা চলতে পারে। যে 293টি আসনের গণনা চলছে তার মধ্যে বিজেপি, রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি, তারা 190টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে 91টি আসনে, এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে, এবং লেফট ফ্রন্ট এবং আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা একটি একটি করে আসনে এগিয়ে রয়েছে। এই হচ্ছে সর্বশেষ খবর। এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে সেরকম ভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে তার যেই ভবানীপুরের আসনের যেই ভোট গণনা কেন্দ্র, সেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেই সাখাওয়াত মেমোরি স্কুলে কিছুক্ষণ আগে ঢুকেছেন, এবং এখনো পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসেনি, বা বেরিয়ে ঢোকার মুখেও কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। কিন্তু তৃণমূলের এক বর্ষিয়ান নেতা, সিনিয়র নেতা, তিনি সাংসদ সৌগত রায়, তিনি যেটি বলেছেন, যে তিনি একটি উদাহরণ দিয়েছেন। এই যে ফলাফলে যে তৃণমূলে যে এই বিপুল পরাজয় বা এই যে ধূলিসাৎ হয়ে যাওয়া, এটা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে 2011 সালে যখন 34 বছরের বাম শাসনের যখন অবসান ঘটেছিল, সেই সময় যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, সেই সময়ও কিন্তু তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএম এর বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে কিন্তু হারতে হয়েছিল, তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন। সুতরাং এই রাজনীতিতে এরকম জয় পরাজয় থাকে, হার জিত থাকে, তো এটা নতুন কিছু নয়। এবং তিনি এটিও বলেছেন, আপনি জানেন যে এই যে নির্বাচন হয়েছে এবং গণনার পরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, সেই হামলার পরেও নিয়েও তিনি মুখ খুলেছেন।